নতুন বছর পড়তেই পিকনিকের মরশুম পড়ে যায়। ছেলে মেয়েদের পিকনিকে যেতে দেখা গিয়েছে, বন্ধু বান্ধবদের পিকনিকে যেতেও দেখা গিয়েছে। তবে গোপালকে নিয়েও যে পিকনিক হয় এমনটা কখনো শুনেছেন কি? হ্যাঁ, এমনই এক নজির গড়লেন কৃষ্ণ ভক্তরা। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস লাগোয়া আশিঘর বৈকুণ্ঠপুর ফরেস্টে দেখা গেল ভিন্ন চিত্র, যেখানে গোপাল ঠাকুরকে নিয়ে চলছে বনভোজন। আর সেই মাঠে প্রায় 1000 গোপাল নিয়ে পিকনিকে মেতে উঠেছেন ভক্তরা, যেখানে খাবারে রয়েছে এলাহি আয়োজন, চলছে নাম সংকীর্তন। কৃষ্ণ ভক্তরা বলেন, নতুন বছরে পরিবারের সবাইকে নিয়ে গোপালকে নিয়ে পিকনিক করছে। গুরু বৈষ্ণবরা মিলে গোপালকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করবে। এছাড়াও এদিন বন মহা উৎসবে বহু ভক্তবৃন্দরা আসেন, সাথে চলে প্রসাদ বিতরণ। এবার এই বছরের শেষ কি আয়োজন করা হয়েছে? এখানে আমরা যত সব গোপাল আছে এবং নতুন বছরের আগমন, পুরনো বছরের শেষ দিনে আমরা এরকম তুলে ধরেছি যে সবাই এতে এসে অংশগ্রহণ করে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে এবং নিজের জীবনকে কল্যাণ এবং আত্মান্তিক ধন্য করতে পারে। তো তাতে আমরা এটা আয়োজন করেছি। এখানে সবাই রয়েছেন, গৌড়ীয় বৈষ্ণব ধারায় ইস্কন রয়েছে, গৌড়ীয় রয়েছে এবং যারা সবাই আর কি রাধা মাধবের বিশেষ কত সংখ্যক গোপাল আজকে আমন্ত্রিত হয়েছে? এখানে এখনো তো গুনানো হয়নি, প্রায় 1000 গোপাল হবে কি? 1000 গোপাল হবে না, কিন্তু কাছাকাছি। আচ্ছা, এই ভান্ডার কতটা রয়েছে? হ্যাঁ, এখানে আছে অনেক, আরো হাজারের মতো এখানে পড়ানো আছে। আচ্ছা, তাদের কি প্রসাদ বিতরণ করা হচ্ছে? এখানটায় খিচুড়ি, তৎসঙ্গে লাবড়া, প্রসাদ। আজকে সারাদিন কি কি অনুষ্ঠান ছিল? সারাদিনে ভজন কীর্তন ছিল, পাঠ, ভাগবত কথা, বিভিন্ন রকম কৃষ্ণ কথা বক্তব্য ছিল। এর মধ্যে সব কীর্তন নৃত্য গীত ছিল। আপনার নাম? আমার নাম দেবকী গোপাল দাস, ইস্কন খাড়াবাড়ি হরিকৃষ্ণ নাম থেকে বলছি।